ইন্নালহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জামিল হোসেন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের অধ্যায় 4 পাঠ 8 আলোচ্য বিষয় অসদাচরণ এর কুফল ও পরিচয় সম্পর্কে আলোচনা করব। অসদাচরণ এটি আরবি শব্দ হচ্ছে আখলাকে জামিমা। এর পরিচয় এবং কুফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 4-এর অর্ধ অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 4 অসদাচরণ এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নিচু এবং নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে জামিমা, আরবিতে আখলাকে জামিমা, বাংলায় এগুলোকে নিন্দনীয় আচরণ বলা হয়। নিন্দনীয় আচরণ যেগুলো সমাজ সমর্থন করে না, সমাজে মানুষ হীন, নিচু এবং নিন্দনীয় হিসেবে পরিচিত হয়, এমন কিছু আচরণ যেগুলো মানুষের জীবনকে কলুষিত করে, মানুষকে উচ্চ শিখরে আরোহণ করা থেকে বিরত রাখে, যার কারণে মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে জীবনে ইহলৌকিক এবং পারলৌকিক মুক্তি থেকে সে বঞ্চিত হয়। এই ধরনের আচরণগুলিকেই বলা হয় আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা নিন্দনীয় আচরণের বেশ কিছু দিক দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে হিংসা, এটিকে আরবিতে আল হাসাদুন বলা হয়। দ্বিতীয়টি হচ্ছে ক্রোধ, এটাকে গাদাবুন বলা হয়, গজব করা, রাগ করা। তৃতীয়টি হচ্ছে আল হিরসু, লোভ। চতুর্থ নম্বরটি হচ্ছে প্রতারণা, যেটিকে আল গাস্যু হিসেবে আখ্যায়িত করা হয়। পঞ্চমত পিতামাতার অবাধ্যতা, এটাকে উকুকুল ওয়ালিদাইন হিসেবে আখ্যায়িত করা হয়। ষষ্ঠত ইফটিজিং, যেটিকে আরবিতে আল ইসারাতুন নিসাই, আল ইসারা অর্থ টিস করা, আর নিসাই অর্থাৎ নারীকে তিক্ত করা, মহিলাদেরকে উত্ত্যক্ত করা, এটা হচ্ছে ইফটিজিং। সর্বশেষ যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ছিনতাই, এটিকে আরবিতে আল ইন্তিহাব বলা হয়। হিংসা একটি ভয়াবহ মানসিক ব্যাধি। এই হিংসা থেকে প্রত্যেককেই দূরে থাকা উচিত। আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসাও ঠিক তেমনি মানুষের জীবনে সেই ভালো আমলগুলিকে নষ্ট করে দেয়। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হিংসা অত্যন্ত ভয়াবহ। হিংসার কারণে সমাজে ভেদাভেদ সৃষ্টি হয়, সমাজ কলুষিত হয় এবং জীবনে পদে পদে নির্যাতিত হতে হয়, নিষ্পেষিত হতে হয়। অতএব আমরা এগুলো থেকে অবশ্যই হিংসা থেকে বিরত থাকব। আল গাদাব, এটিকে বাংলায় ক্রোধ বলা হয়। স্বীয় স্বার্থশূন্য হওয়া বা কারো দ্বারা তিরস্কৃত হওয়ার কারণে প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় মানুষের মনের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়, তাকে গাদাব বা ক্রোধ বলা হয়। লাইসা শাদীদু বিদ্দিরাআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে, বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এর মাধ্যমে বোঝা যায় যে এই ক্রোধ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিন মুসলমানের একটি শক্তিশালী ঈমানের পরিচায়ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লোভ আল হিরসুন, এটি হিংসা, মোহ, আকাঙ্ক্ষা ইত্যাদিকে বোঝানো হয়। অধিক পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই প্রকৃতপক্ষে লোভ বলা হয়। লোভের ভয়াবহ পরিণতি রয়েছে। লোভের ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান এবং লোভ এক অন্তরে একত্রিত হতে পারে না, কেননা ঈমানের পরিণাম হচ্ছে ধৈর্য, তাওয়াক্কুল এবং অল্পে তুষ্ট থাকা। সহিহ তিরমিজি। এছাড়াও আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে, হে মানবমণ্ডলী, তোমরা চাওয়ার ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা বান্দার ভাগ্যে যা নির্ধারিত আছে তার অতিরিক্ত সে পাবে না। দারের হাকিম, এটি একটি হাদিস গ্রন্থ। এরপরে যেটি দেখতে পাচ্ছি প্রতারণা করা, এটা আল গাস্যু। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারায় 42 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, তোমরা সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করো না, জেনে শুনে
সত্যকে গোপন করো না, সূরা আল বাকারা আয়াত 42। অতএব সত্যের সাথে মিথ্যাকে গোপন করেই হচ্ছে প্রতারণা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। মুসলিম শরীফের হাদিস। এই প্রতারণা একটি ভয়াবহ মারাত্মক মানসিক ব্যাধি। এ থেকে দূরে থাকা প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত অপরিহার্য অঙ্গ। আর এই প্রতারণা করা এটি মুনাফিকের স্তরের একটি অন্তর্ভুক্ত। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থান। আমরা এই ভয়াবহ পরিণতি এই কাজটি থেকে আমরা অবশ্যই দূরে থাকব। এরপরের যে বিষয়টি হচ্ছে পিতামাতার অবাধ্যতা। এর অপকারিতা অনেকগুলো। শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়ার পাপ এত ভয়াবহ, স্বয়ং আল্লাহ তাআলা এই পাপ ক্ষমা করেন না। এছাড়া পিতামাতার অবাধ্য হলে পরকালে জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, মহান আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী সকল পাপই ক্ষমা করে দেন, কিন্তু পিতামাতার অবাধ্যতার পাপ তিনি ক্ষমা করেন না। পিতামাতার অবাধ্য হলে পরকালে জাহান্নামের ভয়াবহ আগুনে জ্বলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাই অর্থাৎ পিতামাতা তোমার বেহেশত, তোমার দোজখ। ইবনে মাজাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইফটিজিং। একটি যৌন হয়রানিমূলক বিষয়কে ইফটিজিং বলা হয়। এটি একটি শব্দ, আর টিজ একটি শব্দ। টিজ এই দুটির মিলেই হচ্ছে ইফটিজিং। এর অর্থ হচ্ছে পরিহাস করা, জ্বালাতন করা, উত্ত্যক্ত করা। কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করাই হচ্ছে ইফটিজিং। নারীদের প্রতি অশালীন উক্তি করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা ইফটিজিংয়ের এর মধ্যে অন্তর্ভুক্ত। 1976 সালে প্রণীত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ইফটিজিংকে সংজ্ঞায়িত করা হয়, যাতে বলা হয় যে রাস্তা এবং জনসম্মুখে কোনো নারীকে অশোভন শব্দ, অঙ্গভঙ্গি, মন্তব্যের মাধ্যমে যৌন নিপীড়ন করাকেই মূলত ইফটিজিং হিসেবে গণ্য করা হয়। এই ইফটিজিংয়ের একটি সামাজিক ব্যাধি। নারীদের থেকে উত্ত্যক্ত করা, কাউকে গালমন্দ করা, কাউকে ডাকা, গালমন্দ করে ডাকা, উপহাস করা গর্হিত কাজ। আল্লাহ তাআলা এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজরাতে বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল কলবে বিইসাল ইসমিল ফুসুকু বাদাল ঈমানে ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করবে না, একে অপরকে মন্দ নামে ডাকবে না। ঈমান গ্রহণের পর মন্দ নামে ডাকা বড় ধরনের অপরাধ। যারা তওবা না করে তারাই জালিম। সূরা আল হুজুরাত আয়াত নম্বর 11। এই ইফটিজিংয়ের প্রতিকার সম্পর্কে 1976 সালে প্রণীত বাংলাদেশ আইনে ইফটিজিং, যৌন হয়রানি এক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। এর শাস্তি হিসাবে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড অথবা 2000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। বর্তমানে এর মেয়াদ বা এর কারাদণ্ড আরও বৃদ্ধি করা হয়েছে। পারিবারিক অনুশাসন, ধর্মীয় শৃঙ্খলা, সামাজিক সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই এর নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ছিনতাই বিষয়টি। ছিনতাই করা মহাপাপ। ছিনতাই থেকেও দূরে থাকা প্রত্যেক মুমিন মুসলমানের অপরিহার্য কর্তব্য। আমরা আখলাকে জামিমার কুফল মোটামুটি জেনেছি। এখানে ঘৃণার পাত্র, আখলাকে জামিমার মাধ্যমে ঘৃণার পাত্র হতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, বান্দা তার কুচরিত্রের কারণে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে যাবে। তাবারানী শরীফের হাদিস। বান্দা কুচরিত্রের কারণে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে যাবে। এটি হচ্ছে আখলাকে জামিমার একটি কুফল, যেটি এর মাধ্যমে ঘৃণিত হতে হয়। ঠিক তেমনিভাবে আমরা আখলাকে জামিমার যে আরও কয়েকটি স্তর রয়েছে, এর কুফলের যে কয়েকটি স্তর রয়েছে এ সম্পর্কে আমরা এখন জানব। দ্বিতীয়টি দেখা যাচ্ছে জান্নাত থেকে বঞ্চিত হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে উল্লেখ করেছেন, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুশ্চরিত্র অর্থাৎ যার চরিত্র হচ্ছে মন্দ, নিন্দিত, সমাজে অত্যাচারমূলক যে আচরণগুলো
এই ধরনের ব্যক্তিত্ব এবং রূঢ় স্বভাবের মানুষ, অর্থাৎ যার খুব রেগে যায়, অল্পতেই রেগে যায়, এই ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের সর্বশেষ পর্যায়ে এসেছি। এ পর্যায়ে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আখলাকে জামিমার অপকারিতা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি।